নমস্কার বন্ধুরা, তো সেদিন চলে গিয়েছিলাম টাউনশিপে হলদি নদীর তীরে। ভাইফোঁটার দিন মামা মামিমা বোনু বাড়িতে এসেছিল, তাই বিকেলের দিকটাতে ইচ্ছে করছিল কাছাকাছি কোথাও একটা থেকে ঘুরে আসার। ওখানে পৌঁছেই হনুমানজিকে দর্শন করে জয় বজরং বলি বলে এগোতে শুরু করলাম। আর এর আগের একটি ভিডিওতে তো মজা করে বলেইছিলাম হলদি নদীর তীরে মানুষের থেকে গরুর সংখ্যাই বেশি। মোটামুটি ওখানে যেতে না যেতেই ওরা নিজেরাই সবার সাথে আলাপ করতে চলে আসে। একটু এগোলেই এখানে রয়েছে অর্জুনের কপিধ্বজ রথের একটি শিলা। এই নদীর পাড়ে না আগে আরো নানান ধরনের মূর্তি ছিল, কিন্তু আমফান ঝড়ে প্রায় সবই ভেঙে গিয়েছে। এই শিলা মূর্তির ঠিক পেছনেই নদীর পাড়ে বসার জায়গা রয়েছে। ওখানে গিয়ে একটু বসে সময় কাটানোর জন্য সাথে নিয়ে নিয়েছিলাম কয়েকটা ভুট্টা পোড়া আর ভুট্টার চাট। তবে এখানের ভুট্টা চাটের থেকে ভুট্টা পোড়াটাই বেশি ভালো লেগেছিল। মনে হচ্ছে আলু মাখা খাচ্ছি। হ্যাঁ না শোনো, না 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 টেস্ট করো। এরপরে নদীর পাড়ে বসার জন্য চলে গিয়েছিলাম। গিয়েই দেখি এখানে আবার কেউ শিবলিঙ্গ ও গণেশ ঠাকুর রেখে পুজো করেছে। তবে কেউ সত্যি সত্যি পুজো করেছে নাকি অন্য কোনো ব্যাপার সেটা বুঝতে পারিনি। এরপরে আমরা এখানে বসে বসে দেখছিলাম ওই দিকের ওই লঞ্চটি নন্দীগ্রামের কেন্দামারি ঘাট থেকে টাউনশিপ ফেরিঘাটের দিকে আসছে। এই নদী পথেই খুব সহজে হলদিয়া থেকে নন্দীগ্রামে যাওয়া যায়। না 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 ছবি তুলতে গেলে আছে ওর দিকে চলে হ্যাঁ। না 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 ও খেতে চায়, ওদের খেতে দিলে খেয়ে নিবে। হ্যাঁ সেগুলো ফেলে দেওয়া তো মনে হচ্ছে যে ফেলে দিয়েছি। সেটা হাত থেকে খেয়ে নিতে ওরা। বসে বসেই লঞ্চের আসা যাওয়া দেখতে দেখতে ওখানেই বেশ কিছুটা সময় কাটিয়ে দিয়েছিলাম। তারপর একদল গরুর তাড়া খেয়ে নদীর পাড় ছেড়ে রাস্তায় উঠে গেলাম। এবারে চীনা বাদাম ভাজা খেতে খেতে এটাই আলোচনা হচ্ছিল যে এখানে তো অনেক গরু রয়েছে, এদের মালিক এদেরকে চিনতে পারে কি করে। যাই হোক, যে যার মতো মত দিতে দিতেই আমরা এই নারকেল গাছের নিচটাতে বসার জন্য চলে গিয়েছিলাম। এদিকে কালী পুজো হয়ে গেল, কিন্তু গরমটা সেই একই রকম থেকে গেছে। নদীর পাড়ে পর্যন্ত একটুও হাওয়া ছিল না। গরমে টুকাইও বেশ অস্বস্তি বোধ করছিল, তাই ওখানে বসেই ওর ঘামে ভিজে যাওয়া জামা পরিবর্তন করে নদীর পাড়ের বাকি মূর্তিগুলো দেখতে দেখতে বাড়ি ফেরার জন্য টোটোর খোঁজে এগিয়ে গেলাম। অনেক দিন পর আবার সবাই মিলে নদীর ধারে ঘুরতে গিয়ে সেদিন বেশ ভালোই লাগছিল। কি গো, তুমি টোটো খুঁজছো? হ্যাঁ ওটাই ওটাই। তুমি টোটো দেখতে পেয়েছো? হ্যাঁ ওই তো ফাঁকা রোড। বনু পেলি? চলো। মামা শিওর হয়ে এগিয়ে যাচ্ছে। আরে হ্যাঁ রে বাবা, ওটা আমি বললাম ওটা। এই যে প্রথমে টোটো থেকে এসে যেখানে নেমেছিলাম সেখানে চলে এসেছি, আর টোটো দাদাও চলে এসেছে। বজরং বলি মা, বজরং বলি নমো করে। নমা করে নাও নমো। হয়েছে তো নমো। হ্যাঁ চলো। 1 2 স্টার 1 2 3 স্টার। সেদিনের ঘোরাঘুরি মোটামুটি এটুকুই ছিল। এরপর বাড়ি ফিরে এসেছিলাম। আসবো পরের ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।